প্রকৃতিটা খুব ভালো লাগে। বাল তো লাগে, ঠিক আছে বা ও বা মনি আলী, এটা গান ধরো, সময়টা কাটো। গান গাইতাম নি? মাস্টরনি তো এখনো আইবার কোনো লাইন দেখলাম না। গাইলাই চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, ও টাঙ্গেওয়ালি রাগ করো খালি, যত খুশি গালাগালি করো, লাগে ভালো। মাস্টরনি প্রতিদিন ও ফুয়াটা লগে থাকে। এই ফুয়াইগু কি একলা ফাইলে একটা সিটি দিতে পারতাম, বুঝছো নাকি? কিন্তু এই ফুয়াটা তো সাক্ষী হইয়া থাকি যায়। আজকে ও ফুয়ারে ফুটকিত বাড়ি দিলাই না, ঘটনা হয়েছে আজকে ও ফুয়া থাকুক সামনে, সমস্যা নাই, আমরা আমরা প্রস্তাবটা দিলাই। তুমি কইবা বিশেষ করে কইবা যে বালা লাগে, আর বালা লাগা এটা দোষ নাই, মাস্টার নই লিখিত হইছে, তানোরও তো মন আছে, আর একজনের বালা লাগতো পারেও। ও টাঙ্গেওয়ালি রাগ করো খালি, যত খুশি গালাগালি করো, লাগে ভালো। ও টাঙ্গেওয়ালি রাগ করো খালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকর ভাই, গান বন্ধ করলা কেন? আপনার গানের গলা তো খুব সুন্দর, আপনি এক কাজ করতে পারেন তো, একটা ক্যাসেট করুন না কেন? আপনার অনেক শ্রোতা হইব, সবাই আপনার গান শুনবো। তে তো বুঝা যার আপনি আমরার গান শুনুন। অবশ্যই, প্রতিদিন যাইতে যাইতে আপনার গান শুনি, আপনার কণ্ঠ তো কুকিলের মতো। কিতা কইলা? শরম দেন না জানি, আসলে আমি প্রফেশনাল কোনো শিল্পী নাই। ও গাইতে গাইতে কি গলা যতটুকু হইছে, যদি বালা গাইতে পাইতাম হয়তো আমি শিখতাম পারলাম না। শিখতে হইলে তো একজন টিচার দরকার। আপনি গান জানেননি? জি না, আমি গান শিখছি না, আমি তো শিখছি ছোট ছোট বাচ্চিন করে কিলাখান পড়ানি লাগে, শিষ্টাচার, আচার ব্যবহার, কিলাখান দোয়া লাগে। ও বুঝছি। আপনি কিতা কইতা চাই আমি এখন ঠিকই বুঝছি। কোনো ম্যাডাম, আমরার ব্যবহারে যদি আপনার মনে কোনো কষ্ট পাইয়া তখন, তাইলে আমরা দুইজনেও আপনার কাছে মাফ চাইলাম। আসলে কিতা জানুনি, আপনারে আমার খুব ভালো লাগে, সরাসরি কইলাম, কারণ আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝবা। আর বালা যে কেউ বালা ফাইতে পারে, এটা তার স্বাধীনতা, এটা তার অধিকার। অবশ্যই বালা পাইতে পারে, তার মানে ইকান না যে রাস্তাঘাট ইলাকান করে উত্তপ্ত করবা আপনারা। ও আপনি মনে হয় বিরক্ত হইন না নি? অবশ্যই বিরক্ত হই, আমি একটা মেয়ে, আমার লগে একটা বাচ্চা মানুষ আছে, আপনারা কি তা অতটুক সেন্স নাই? আমি যখনই রাস্তা বাজাই আপনারাও যে আমার দেখে গান শুরু করেন, এটা কি তাই ঠিক নেই? না, বাচ্চা একটা আসে তো আসে। একটা কথা না হয়েও পারলাম না, কোনো বালা বংশের ফুয়াইনতে রাস্তাঘাটে খাওয়ারে উত্তক্ত করে না, আপনি যে একটা খোরা ইফটিজিং করা। একটা কথা মনে রাখুন যেন, ইলাখান ব্যবহার করলে সেও কোনোদিন খেউরে বালা হয় না, বালা ব্যবহার করলে মানুষের সারা জীবন তারে মনে রাখে। ম্যাডাম স্কুলে যাইতা না নিদের নুই দারামদার ওই যাইমু। আর একটা কথা, আপনি যদি সত্যি আমারে বালা পাইতা তাহলে আমার রাস্তাতে ইফটিজিং করলাম না, অনেক ইফটিজিং করার নাম ভালোবাসা না, বখাটে মানা, আর একজন বখাটেরে সেও কোনোদিন বালা পায় না। বকর ভাই, উল্টা জবাব দিতে হইব, বাইটলে হইতে হইব। ঠিক আছে, আপনি আমার প্রস্তাবও যদি রাজি হইছেন, আগামী তাকে আর এখানে বইতাম না। এই যে মোটরসাইকেলও আপনি আটিয়া যান, আমি এই সিট আপনার লাগে বরাদ্দ রাখলাম, আপনারে আমি নিয়া দিব, আমি আপনারা লইয়া আইব, আপনার কষ্ট হইতো না। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত আবার কি? তার আগে নিজেরাই শুধরাইতে হইব, আর আপনি যদি সত্যি নিজেরাই শুধরাইতে পারেন তাইলেই আমি আপনার প্রস্তাবে রাজি হই, তার আগে না। তখন সম্পূর্ণটা আপনার কাছে, আপনি শুধরাইবা না অলাখানো টাকা। যাইলা হইতো না,
এলো হইতো না কিতা করতে হইব আঙ্গুল দেখা করতে হইব সুজা হইতো কিন্তু ও আতো লাগবো মাস্টারনিরে তো আমার মনে ধরছে ও এখন মাস্টারনিরে পাইতে গেলে কিতা করতে হইব এটা তুমি চিন্তা করবে আচ্ছা একটা গান ধর ঝুমকি চলেছে কাপতে সঙ্গে হলে দুষ্কৃতাতে আর মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো ঝুমকি চলেছে কাপতে ওটো ও টাঙ্গে वाली হাত করো কালি গালাগালি করো ও সাদিয়া ও বেটি ও ভাই আই গো বাজারে যাইতাম কইয়া দিতে কিতা আনতা আব্বা বাক্কা জিনিস লাগবো তো ওই যে পেঁয়াজ লাগবো আদা রসুন এরপরে কিছু গরম মশলা তোরা আনতেই পাই বুঝছো নি আর হইল গিয়া ওই যে ডাইল আনতেই পাই ডাইল আর যে মশলা মশলা রাখি কিছু আনা লাগবো আর কি ও বেটি ও তো তাগো মাই আমার মাথায় কিলা যারবো মাথা কিলা যার বাবা এখানে তোমার মন থাকে না নি আব্বা না গো মা ইদানিং আমার বহুত জিনিস মনে থাকে না তে কাম করি আব্বা আমি তোমার লিস্ট ছড়িয়ে দিলাই তুমি বাজারে গিয়ে লিয়ে বেনে যে স্যার দেখাইলে তো তোমার কইয়া দিব তোর বেটি আমারে তুই লিস্ট লেখিয়া দিব ওখান লইয়া মানুষের গেছে তুই জানোস আমি লেখাপড়া জানি না মানুষের গিয়া হইব আমার লিস্ট খাতা পড়িয়া দৌ রে বা তো মাথা দুষ হইছে নি আব্বা তুমি দিন যেবেলা ছোট আসলা এই সময় কি স্কুল মাদ্রাসা আসিল না নি এই সময় ফললাই না আসিল গো মাই থাকতো না হেনে ওইলেও যে আমরা বন্ধু বান্ধব হতো গো যে ঠুলাঠুলি করিয়া আর সারে এমন মায়ের দিস ওইনের বার্তা কিনা স্কুলে যাই না ও সময় তোর বাবার মাথা গরম আছে আর সব সময় গরমও থাকে আচ্ছা আব্বা ওর আগে যে তুমি লেখাপড়া করলাই না আজকে যদি লেখাপড়া করতে তা খাল লাভটা হইলো না হ্যাঁ আজকে তোমার একটা লিস্ট দিলে তুমি নিজেকে বাজার করতে পারলে না ই চিন্তা করা লাগলো না ওটা যে তোমার লেখাপড়া না না গো মাই আমার মাথার যে গরম যে রাগ এটা কোনোদিনও কমতো না আর কিতা করবা গিয়ে কাটাই নিলাম তো হারা জিন্দে আর কয়দিন বাঁচবো যাইব গিয়ে লাল ইতালই এখন আজকে করি লাভ নাই ওখন কিতা কিতা তার সংক্ষেপে হইয়া দাও সংক্ষেপে তো তোমার হইয়াও দিলাম কিন্তু তোমার মন থাকতো না তেল লাগবো পেঁয়াজ লাগবো রসুন লাগবো আদা লাগবো গরম মশলা লাগবো হ্যাঁ আচ্ছা মনে যে এখান থাকবো এখান আনমনে আরো খান হতা ঘুমাই মনে হয়েছে তোর মা থাকতে বুঝছস নি তোর মামুর বাড়িটা কইসলে আমারে গড় বানাইয়া দিতা সবটা মোটামুটি ফাইনাল একবারে মালপত্র আনো কিন্তু ওই সময় আমার হালায় মানে তোর মামুই ডং করিয়া হয়েছিল দুলাবাই তখন বাসাই করবা আরও উঠে গেল আমার রাগ ও যে আর আনলাম না গড় বানাইবার টেকা মালপত্র ক্যান্সেল দিলাম আসলে ঘুমাই আমার বহুত লস হয়েছে এই রাগে আমারে বহুত নিচে লাভাইয়া রাখছে আচ্ছা আব্বা লসটা খার হইলো তোমার হইলো আমার হইলো মামতারা যদি আজকে গড় বানাই দিতা তো কত আরামে থাকলাম মনে স্কুল লাইফটা শেষ করলাম কোনো বান্ধবী তোরে বাড়িতে আনতে পারলাম না কলেজও গিয়েও সেম অবস্থা আমার আমি কোনো বান্ধবী তোরে বাড়িতে আনতাম পারি না তারা খালি আমার উঠতে বইতে সরম দেয় একটা দিন তোর বাড়িতে নিলে না একটা দিন তোর বাড়িতে নিলে না তারার যে বাড়ি ঘর দুতলা একতলা বিল্ডিং দেখে যে ভাল লাগে আব্বা খালি আমারই নাই ও ভাই আকে ফরি কোনো লাভ নাই কোথার মাঝে হতইল হন আমি ও তুমি টিপ হলো যাতাইয়া ফানি ফুটা আন্ডা অন্য গোসল আর হি গরুদার বানাইলে গরুর ভিতরে হলতা হলে আমি খান ই কষ্ট করলে গো ভাই শরীর স্বাস্থ্য ভালো থাকে বুঝছো ওই ওই আব্বা বুঝছি তোমার বানাইবার ইচ্ছাও না তোমার যদি বানাইবার ইচ্ছা থাকতো তাহলে তুমি তো অন্য কথা কইলে না ও গর গর করিয়া গো ভাই তোর মাও মরলো আর এখন তুইও লাগাইছস নি গর গর দেখি রে এটা গর দুয়ার দেখি তুই তো শেষ এটা কোনটা না দুনিয়ায় আচ্ছা আমি দেখি বাজারে যাই আলমুরা তুই বার্তাই বারে শুরু বাজার সপ্তাহ মনে করি আনি আমার যতখান মনে রাখবো যতক্ষণ মনে থাকবো তখন আনবা কইয়া দিছি পাঁচটা আনবা দুইটা বাকি কোন বলেছি ওবা মনির আলী মাস্টারনি তো আমার চিন্তা ফেলাই দিল একটা মুহূর্ত আমার মন থেকে যান না মাস্টারনি আমার কিতা হইয়া গেল আমার বকাটা হইল বোকাটা কইছে তো কইছে আর কত বড় উপদেশ দিয়া গেছে বুঝলে আনি হন মাস্টারি করবার লাগি স্কুলও যথেষ্ট আমার
আমার কোনো সময় ইচ্ছা নাই তানোর ছাত্র হইবার। আমি যদি কোনো সময় শিক্ষক হইয়া তানরে শিক্ষা দিতে পারি তখন হইল গিয়ে আমার বক্করে তানোর কাছে শিখতে হইব, অবাক লাগে। আমিও তো এর লাগে কইলাম যে এই আঙ্গুলটারে বেকা না করলে হইতো না। দেখা করলাম না, কিন্তু একটু মায়া লাগে। তো ঘটনা হয়েছে গিয়া মায়ার মানুষরে তুমি কষ্ট দিতে না, বালায় বালায় না হইলে বেকা ঠিকও করমো, তুমি চিন্তা করিও না। আমি অত সহজে তানরে ছাড় দিতাম না। এক কাম করলে কি তো হয়, ওই যে ফুয়া গু আছে ও ফুয়ারে ডর দেখা যায় স্কুলে আওয়া বন্ধ করে দেয়, তখন মাস্টরনি একলা যাইবা আইবা, তখন মাস্টরনি মুখে ধরিয়া মোটর সাইকেলে তুলিয়া আর যে সবাই লইয়া যাইবে। ঠিক আছে, তোর বুদ্ধি খারাপ আছে না, কিন্তু এই ফুয়ারে এই বাচ্চারা ফুয়ারে আটকাইবে কিতা দিয়া, এগুলো তো তুই আটকাইতে পারছে না, কারণ স্কুলের বিষয়। এগুলো স্কুল কমিটি আছে, বড় হাতে যাইব কি, আর বড় হাতে গেলে গিয়ে এসে আমরা ঝামেলাত করে যাব। এক কাম কর, ছোট হাতে কোনটা করা যায়নি একটা বুদ্ধি বাক্য দেখ। তো এক কাম করি লৌকা সুজা, আমি যেখান করি মাস্টরনির উপরে একটা দুর্নাম তুলি লাই, দুর্নাম তোলা বাদে তানের যে বুকির চাকরি তাই নই জীবা বেকার, তখন আর কি তা করতা আমাদের সময় না দেওয়া ছাড়া কোনো উপায় নাই। বুদ্ধি তরিকটাও খারাপ নাই, তবে অত সহজে না, আর একটু সময় দিয়া দেখিলাই যদি বালায় বালায় হয়ে যায়। একজন মানুষ আশা করি চাকরি লইছে, তার চাকরিটাও বহাল থাকলো, আর তোর আর আমরা ইচ্ছাটাও পূরণ হইল। এই তো ঠিক আছে, কিন্তু আমি বুঝলাম না মানবো করিয়া। মানবো না মানলে তো হইছত না নি, তুই আঙ্গুল বেখা করা লাগবে, বেকা করা দরকারে বেখা করবো। এখন দেখা করতে এ পাগলি, এই চিন্তা নাই লইয়াও লইয়াও। আমনি লালি তোর বনকে গে বন্দি দেবে বন্ধুই বন্দিছে বন্ধুই খেলতে নি কি দাগে লাইতে তালি মুচি খেলবো। আয় আয় আয়, কই যাইতাম ও অন্য মাঝে বকুল ভাইও আছে, বকুল ভাইও খেলবো আমরা। না বকরে দেখলে রে আমার দল গলে হে নানি গুন্ডান তো লাগান আমার মুখে গায়ে লাগি মালমু বকলে আমরা দুজনে মিলিয়া দল কালো, আয় আমরা খেলিমু। আচ্ছা তুই দেখিস আমারে দুটি মারে মারলে তো আমি মনিরালি আছি নানি, তুই চিন্তা করিস না। আয় আচ্ছা আচ্ছা আমার দেখিস আমি ঘুরিয়া ঘুরিয়া যাই দেখবে না চলে গান না কচ্চা মারি আমি দেখবে না আও আমার হাতে ধরো, আমি তোমারে ঘুরাইবি না আমার কইতন বেলাইন্টার আসো আসতাম না দূর, আমরা বেটাইনি, আমরা তো এগুলো তো তোমার বন্ধু। বন্ধু বন্ধু কিটা বন্ধু হইলে তোমার হাতে ধরিবা, দাও হাতে ধরে নাচি আমরা। ও না তাইনি না তাইনি ওই ঘুরো আনা ঘুরাই ও মাই গো মাথায় ঘুরাই মাথা ঘুরাইনি। আমি আর করতাম না মাথায় গেছে এ বাবা ফালাই দিবি এ কিটা আনা ভাই আমি এ না 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 না, তুমি বইও না, উবা থাকো, তুমি বইলে ফালাই দিবা। এ মনে জানি কিতা করতে বে, আইও মোটরসাইকেল লইয়া কোনো ভাই যাই কি? ও মাই গড তাবি ভাই দিতি গো এ তাবি ভাই তাই লাগি দিয়ে কইরা এসে মানকে দেখবো কুম্বা দিকে দিন বুঝায় না। আদুর এ ভাই নেই তোমরা গানাগানি করে কি যাবে আমার কইতো নানি কেউ যদি গানাগানি করে নানি ঘুরে তার লাগাই তোমরা তার লাগাই মানে মাই লাগাই না না মাইলা গাইরাম না ভাই, দাও তোমারে মোটরসাইকেল লইয়া নানি দূরই যাইতাম চাইরাম, দূরই পাকানিত মাই গো মাই না আমার কইতো কোনো বেতাইন দে আমারে লইয়া যাইতে যে আমি যাইতাম না এদের নিয়ে আমারে দাদি নানি খাতিয়া নানি এতে বত্তা চালাইয়া পালাইব না না, তোমারে লইয়া গেলে কি তখন জানি মোটরসাইকেল চলাইমু, তোমার আম্মাই তো আর জানোই না মোটরসাইকেল চলাই, মোটরসাইকেল চড়তাইনি। না আমি দৌড়াই না ডরাইও না, তোমারে আমরা মাঝখানে বয়াইমু, তুমি ফরতায় না। কিটা কইতো মাত কেন পাইবাইনি মাত কেন পাইলো দুদি বলি যাই তুমি আমারে দবাইনি তে তুমি আমার ওলা দবাই আমিও তোমারে নানি ওলা দরমু হে এ মনে আলি তুই তো কাম হইব, মাঝখানো বয়া লইয়া যাই বুঝছো নাকি? এরে তুমি এক কাম করো, চাবি দেও, চাবি ছাড়া তো স্টার্ট দিতে পারতাম না, স্টার্ট দিয়া তোমার লইয়া যাইতাম বুম 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 করিয়া। হ্যাঁ আচ্ছা
দেও চাবি দেও বুম বুম করবানি ওই বুম বুম করে লয়ে যাবো দূরই দূরই এ মনির আলী তো আর ঠিক আছে এক কাম কর মাছানো তুল লইয়া যাই একটা নেই এই দূরই দূরই কি যাবো আমরা বাগানে যাইতাম মা তুমি কেন আইলে বাগানে যাইতাম আমি মাই গো মা ও দেখো ভাই ও বা ওখন নিবা কইতে কি আইলা রে বা দূর আমরা রে তাই ইয়া দৌড়ছে কয় মোটরসাইকেল উঠতো বা যাইতো না না আমি ধরছি না ইয়াল্লা তুমি মিঠা মারতা ওই বল তোমরা মিঠা মারছো কেন রে তোমরা আমারে তুই রদি আইলে নানি আমি ওনা আনতাম গুয়া টুকানি ওই পড়ি যাই রে বেটি মুকাল বন্ধ কর মাই গো মাই কিরা কানাকানি করিও না দূরে দূরে কও এই এ বল না না তাই না আমারে কানাকানি করতা তাই কোজন নানি বেগুটা ঘুরি ঘুরে লইয়া তোমরা এইতাছ কই কোনা যে আমার কথাও না তাই না আমারে কোজন নানি মোটরসাইকেল মার কানো বয়া এক টান মারি আমার দুলা বাগানিতে ভালোয়া ইয়াল্লা 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 দেখলাই নিবা হ্যাঁ সময় মতো যদি এখন আমি না আইতাম এখন যদি আমি সময় মতো না আইতাম তো বেবুতা ফুড়ি ঘুরে লিয়া কত দিকে লাগি নে ইটা তো সমাজ গোটের বেটাইন এ বেটাইন এই তোমরা বিবেক বলতে কোনটা নাই নে হ্যাঁ এই এগুলো তো বুদ্ধি জ্ঞান বলতে কোনটাও নাই ই বুড়ি গুতারে লিয়া তোমরা এইতাস লাগ কই এই এ বেটাইন তোমরা তো মানুষ না বে সি 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 আহা খানকা সব জায়গাত মুরব্বিয়ানা করার জন্য জানি ও তো জ্ঞান দেখাইরা আমি কিতা কইছি নি তাইরে যাইবা লাগি তাই আইয়া খর যাইতো মোটরসাইকেল উঠতো কই করে দি বইলে পড়ে যাব এলাই মনির আলীর কইলাম তুই করে বইস তাইরে মাছ খানো আড়াই দে একটা চক্কর মারি দেই গাও খানো এ তুমি মিঠা মারছো কেন তুমি না কইলা আমার এক টান মারি দূরেই বাগানিত লইয়া যাইবে তোমরা আমার বন্ধু হ্যাঁ বন্ধু ও কিতা খোঁজ বেটি অনমাজি তুই উল্টিয়া পড়ে যেতে আসলে দরিয়া তোরে আনলাম এই আমি ওটাও বুঝছি এ বেটি কোনো পয়েন্ট কোনো পুলিশের বন্ধু হয় না এটা হইলো বেহাই আমি এর লাগে উত্তর সমাজও আজ এই উল্টা পাল্টা জিনিস ঘটে বুঝছো না নি আচ্ছা এটা বাদ দেও এখন শুনো আমার লোক বাড়ি যাও না আমি বাড়িতে যেতাম না আমি মোটরসাইকেল চলিয়া বাগানে যাইতাম বন্ধুর চলিয়া এই বন্ধু বন্ধু কিতা আরে বেটা তোমরা তো আমি কোনটা কইতা পারতাম না রে বাবা বল বুঝছো নি তোমরার বইছো নি যাইবো কি বেকার না নি বেবুতা পুরি গুতারে লিয়ারি তোমরা তামসা করিও এ বেটি আয় 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 না যাইতাম না বাগানে যাইতাম তোর মা তো কইরা নো আমি গিয়া সারা তোর মারে কইমু না এলা আমার কইজি বাইনি হয় আমি ওনে গিয়া কইলাম আবার নুটে যাইগি হ্যাঁ আয় 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 কাইতে বাগানে যাইমুনে আমারে বিচারতি লাইবা দাদা মনির আলী ই বেটা বুড়া হইতে গেলি তুই দেখাই নি কিতা এ মুক্তনি কানি দিল কি কারিয়া আসলে একটু ভালো লাগিয়ে এক কাম কর উঠ গাড়িতে আর তুই এক কাম করিস ও মাস্টার নিলেও দর তুইব বুঝছত নাকি হয় হয় তেরা করতে হইব তেরা ও যে লগে ফুয়ে গেছে এই ওগুর কাছ থেকে কিনে নি মাস্টার নম্বরটা আনার উঠ আচ্ছা নম্বরটা আনার ব্যবস্থা কর ওয়ালাইকুম আসসালাম কিতা গো মাই আজকে তো আমরা এলাকার মুরব্বী একটা জিনিস আপনারা না হইয়া পারলাম কিতা গো মাই কইলাও চাচা আমি তো পড়ালেখা করছি আর পড়ালেখার গুণের কারণে আমি কোনটা মারতে পারলাম না প্রতিদিন আমি রাস্তা যাওয়া হওয়ার সময় দুইটা ছেলে আমার খুব বিরক্ত করে হ্যাঁ বিরক্ত করে আমার গাঁওটা আমার রাস্তার বাজে এমন কি গুড় খইল অত বড় হইল যে আমার ফুড়ি বাতি জিনতরে স্কুলের মাস্টার জিনতরে তারা বিরক্ত করে দরিয়ানওয়ালা সিঁড়ি ফেলাই দিমু চিনে না তো আমি যে পুরানা গুন্ডা আসলাম সাবেক কেডার ইকান তো জানা খালি একবার বেটি দেখাইয়া দে জি চাচা ওটার লাগেও আপনার কাছে কইরাম আমি তো চাইলে অনেকটা করতে পারি কিন্তু আমি তো পড়ালেখা করছি না না তোমার কোনটা করা লাগতো না যা করার আমি করবো তুমি খালি দেখাইয়া দিবা ফিটা লাগে মারা লাগে একবারে দরকার লাগে হাফ মার্ডার না ফুল মার্ডার করি ফেলাই দিব জি না চাচা আমি ইলেখান কোনটা চাইরাম না আপনি এলাকার মুরব্বী আপনারা ওটা লাগেও কইছি আপনি যদি ও জিনিসটা দেখে দিতে পারেন বালায় বালায় তারা যদি একটু বুঝে শুনাইয়া আমার ফোর থেকে তারা একটু সরাইয়া দিলেন তাহলে আমার বালা হয় না গো মাই তুমি জেলা হয়ে রইলে হইতো না
ইটা বুঝাইলে লাভ হইতো না, বুঝাইলে ইটা বুঝ মানতো না। ইটার দরকার হইলো মুগৈর গড়ছির বাড়িয়ে গড়ছিলাম না, আমার লাখান মুগৈরর দরকার, কারণ লুয়া দিয়া রুয়া খাটার লাগে, বুঝছো নি? ইটারে বুঝে হইতো না, খালি বেটি দেখাইয়া দে, দেখিস তো ইটার হাল কিতা হলি। ম্যাডাম আপনি তার নাম কইয়া দিন না কেন, তাই তারা বিয়া ফিটি লিবা। না না ইলাখান হয় না, তোমার কইছি নানি বড় তার মা তো কোনো সময় মাত্তায় না। চাচা আমি চাইলে তো আমরা গ্রামের ইয়াং ছেলেরা আরও কইতে পারতাম, কিন্তু না, তার আমি কইছি না ও কারণে তার মাথা গরম, হুটখাট কিছু করি লইব, যদি মারকাট করে ও তার লিগে আপনারও কইছি আপনার মাথা ঠান্ডা, আপনি একজন মুরব্বী, এলাকার মুরব্বী, আপনি চাইলে সমাধান করতে পারবা ঠান্ডা মাথায়। কি লাগো মাই ঠান্ডা রাখতাম হে, তোমার চাচা কোনোদিনও ঠান্ডা আসলা না, সব সময় গরম আসলা, ফুয়াইতে বুলি গেছো। মনে করা মদরিস মনে হয় আগর লাগান নাই, বাঘ হরায় বন খালি, কিন্তু মদরিস এখনো গরম, এখনো যদি ফিটা আরম্ভ করইতে ঔগাওর মাথা বাই তাকিন ফিটি ফিটি হামাই মার হৌগাও বাই গিয়া বারোই মদরিসের উপরে মাত্রা এমন কোনো বেটা নাই। শুনছো না রে বেটি, মানুষে মাথা মাথে এখন মদরিসে দিলে বালা করি দে। বুঝছি চাচা আপনার মাথা গরম হয়ে গেছে, আচ্ছা মাথা ঠান্ডা করুক কা, আপনার সময় মতো এটা কই মনে। ও বেটি হইবা বালা হতা, মাথা ঘুমাইয়া ঠান্ডা হইব হরি আমার মনে হয় না, কারণ তুমি আমার যে ইতিহাস শুনাইছো, আমার মাথা সব সময় গরম তো আবার যে হুয়াইন কুতে নাম গীতা সসারে ও চাচা কই মনে হইলাম নানি, সময় মতো কই মনে আপনারে। না না হইতায় সময় মতো হইতায়, হইয়া হারলে দেখতায় ফুয়াই তোর হাল হকিকত আমি কিতা হরে, খালি নাম হান হইও, বুঝছো? ওখন হইলে সমস্যা নেই, সমস্যা নাই চাচা, কই মনে সময় মতো, আর আপনি তো আসুই না, আপনি ছাড়া আর কেউ কইতাম না এটা কথা। চাচা ইয়ার আমরা এখন যাইলাম ইয়া। ওই যাও, আর তুমি যেহেতু হইতে আছে আর চাচা যদি বিন লাগাই উঠা উঠি কি গুড় ফুয়া কি গুড় বাকি যাবা করিলি মা করিলি চিন্তা করিও না, মনে হয় তুমি বাড়ি দিতে এটা খবর পাইলি তোমার বুঝবার মেডিকেল ভর্তি যাও যাও গো ভাই। চাচা বাড়ি গেলে বুঝছো নি এমন কোনো বেঠাই দেখলাম না, এমন কোনো বেঠাই উসমানী মেডিকেল ফোন দিয়ে অ্যাম্বুলেন্স দুইটা রেডি রাখি লিতাম নি। হ্যাঁ কি গুড় হুয়াই সেগুলো সময়টা যাও। মদরিস ভাই, ও মদরিস ভাই, সাসানি বোকা না 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 বইতাম না, কইছে তোমার বাপ কই? আকা বোকা নাইয়া ইয়া আল্লাহ, মালিক না বইলে হইতো না নি গো মাই, তো তাই নে। আচ্ছা তোমার বাপরে ডাক দাও, তোমার বাপের লগে জরুরি দরকার আমার। আব্বা বড় নাই তো, আব্বা বাড়ি গেছে। ওহো বাড়িয়ে গেছ, কেমনে গেলা বেটি? আমি আর আইছে জরুরি দরকার, বুঝছো না নি, খুব জরুরি দরকার, তোমার বাপ ছাড়া হইতো না, আবার তোমার বাপ আর আমি ছাড়া এটা সমাধান করতে পারতো না। ঘটনা হয়েছে গাঁর ফাইন বাড়ি গেছো নি, তাহলে আটানি লাগবো। গাঁর ফোন বাড়ি গেছে মানে কি চাচা, কি হয়েছে সমস্যা? না 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 ইনো ইনো একটা ঘটনা আছে, তুমি বুড়ি মানুষ, তোমার গল্পটা বুঝাই যাইতো না, বুঝছো না, আর সপ্তাহ খাওয়া যাইতো না। তোমার বাপ হইলে তো এখন আমার ইস 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 ইস। আচ্ছা এক কাজ করিও, তোমার বাপ আইলে কইও আমার লগে জেলাও বয়ে দেখা করতা, বুঝছো না নি? ও চাচা কোনো সমস্যা হয়েছে নি? আপনার মুখে দিয়ে চাইয়া লাগে তো আপনি খুব ফেরেশানির মধ্যে আছেন, কোনো সমস্যা হলে খুব আমারে। সমস্যা নানি বেটি, খুব বড় সমস্যা, বুঝছো নানি? হ্যাঁ আচ্ছা ওই যে তুই তো সিনস বেটি, ওই যে আমরা হেলেনা। জি চাচা চিনছি, চিন্তাম না কেন, কিন্তু চাইনে তো আলুয়া টাইপর বয়স হয়ে গেছে, কিন্তু চাইনের বুঝ নাই। অত মাই তুই বুঝলে বুঝ নাই, আকল নাই, বুঝলি আকল কেন কোনটা নাই। ও পুরি গু অবাই দি মনে করে ও যে রাস্তাঘাটে আটা উঠি করে নানি, ও পক্করে আর মনিরা দিয়ে দৌড়িয়ানো লইয়া গেছলা কি মোটরসাইকেল তুলে পাইব লইয়া ইটা গেছলা। ইয়াল্লা ইয়াল্লা যদি লইয়া যাইতো কিন্তু খুব বড় একটা সর্বনাশ হয়ে গেল নে। আল্লাহ কইটা কি বেজিয়া দিলে আমারে, আমি গেও পড়ে গেছি, বাদেও দুই ঘুরে কুদাইয়া তাই বেটিরে বুঝেই বাজাই না বাড়ি নিয়ে দিছি। ইয়াল্লা 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 যদি আমি তোর বাপরে লইয়া যদি এটা লইয়া না বই, আইটা যদি সমাধান না করি, ইটারে যদি না আটাই, তে কিন্তু একদিন ইটা সর্বনাশ তাই বেটির করিয়া ছাড়বো, বেবুতা পড়ি কোনটা বুঝে না। এমন এক কথা হয়েছে চাচা, আমার ভিতরে ডোরা মাই গেছে। মাইকো ডরাইবার কথা নাই নি চাচা, ও বক্কর আর মনির এরার নামে আমার এখন তো অনেক বিচার আছে। আমরা যে স্কুলের যে ম্যাডাম নানি, তাই না আমার হান্দাতে একদিন বিচার দিছিলা, তাই বলে রাস্তাবাদি গেলেও তারা ডিস্টার্ব করে, তাই কতটা হয় উল্টা পাল্টা কতটা মাথে। আমিও আজকে আব্বা আইলে আজকে সপ্তাহ হইল। ওই ওই ইটা একদিনের সাহস হয়েছে না, তারা আরো করে বুঝছো নানি, ইটারে বন্ধ করা লাগবো, নাইলে অসুবিধা করে ফেলাই দিব, গাঁর সর্বনাশ করে ফেলাই দিব। ও আমি চিন্তা করছি তোর বাপরে লইয়া বইয়া একটা সমাধান করতাম। চাচা আপনি যাক কা, আব্বা আও মাত্র আমি কইমু আপনি ইয়া তুকাই গেছেন, আর আব্বার আমি সপ্তাহ বাঙ্গিয়া কইমু। ওই ওই তুইও বাঙ্গাইয়া কইস, আর কইস জেলা ওই আমার লগে দেখা করতা, বুঝছস না? দেখা করলে আমি এটা সহ্য করতাম পারো না, আমার মাথাত কোন উঠে গেছে, করছেটা কিটা তারা বুঝরে নি। জিও চাচা মারাত্মক কাজ করছে। চাচা আপনার একটা কথা কইছে স্যার, আব্বা আর আপনি মিলিয়া নানি এই জিনিসটা শক্ত করিয়া দেখা দিবা। ইয়া আল্লাহ মসদ ধর্মিয়া থাকতে এটা ডিলা হইতা না, হস হইতা না, টাইট হইবা। ঠিক আছে চাচা, আপনি যাক, আমি
ওই আমি গেলাম মনে করি কইছ তো বাপজন আমার লগে দেখা করে দেখা জানো করো না আমাকে। সাহস করছে দিন 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 তারা সাহস খালি বাড়েরও আজকে ম্যাডাম লগে করছে কালকে আমার লগে করবো না না এটা একটা বিয়ে ধরতে হইব আপা যে বাজারও গেলা কোন সময় আইবা কোনো ঠিক ঠিকানা নাই এক কাজ করি আমি যাই কি ম্যাডামর বাসা ম্যাডামর লোকে একটা পরামর্শ করি যে কি তা করা যায় দেরি করি আলাপ না খেলার যেইতে যা সমস্যা নাই তোর মাস্টুনির লম্বারটা দে না টাইম করছেন লম্বা দিতাম না এই এই একটা আমার মু লম্বার দে ম্যাডাম দেখো আমারে মাথায় আসলা তুমি টাইম মদরিস দাদারেও কইমু লম্বার দে ক ক না কইতাম না এসে না আমি কইতাম না লম্বা এসে মার মু ক না আমি কইতাম না আমি কে ম্যাডাম রে বিচার দিমু আমারে মারছো তুমি টাইম সারো আমারে সারো যত বুদ্ধি করো না কেন আমি নাম্বার দিতাম না এ বেটা বাতি যাই তা ডং করছি বেটা তুইও রে বাবা অন্য মাঝে আমার উপরে গুসা করিলি যে আমার কথা উনি একটা বাচ্চারে পড়াইতাম আসলাম ওখানে স্কুলে যাওয়া কিতা করা লাগবো ওখান তা আমারে কর এটা তো আমি জানি না ম্যাডাম রে জিজ্ঞাসা ম্যাডামটা জিগাইতাম যখন কিলা জিগাইতাম ম্যাডামটা জিগাই তোর তো স্কুলে যাওয়া লাগবো লম্বারও অন্তর্টেন কইলে তুই কইবে দিতাম না তো কোসান তো তুমি যাও গেমে স্কুলে যাইও স্কুলে আমি যাইতাম না করি তোরে বাবা তোরে মাথাইছিলাম বুঝছ নি তুই লম্বারটা আমারে দিলাইলে মনে কর ভালো হইল না আমি ওই বেটা বাবা দেখিও লম্বা নিয়ে যদি বেড়াচড়া করো ম্যাডামে কিন্তু আমারে মারবা দূর বেটা চাচারে তুই কো আমি তোর নামও কইতাম না আচ্ছা চলে 017 বক্কর ভাই চিন্তা করিও না লম্বার পাইলি কই যাই তুমি ভালো আছো নি আমি ভালো আছি তুমি মাত্রনি নানি গো হয় তুমি ভালো আনি হয় ভালো আমার কইতো না আমারে কেউ মাতাইলে নানি আমি আমারে কেউ বালা কইলে নানি আমিও কইতাম ভালো আছি ও তাইলে তো তুমি ভালো শিক্ষা পাইছো ওই আমি ভালো আছি কই যাই এখন আমি পাকানি যাইলাম তুমি কই যাইলা একলা পাকানি জিরা এখানে আমি তো ফরানি জিরাম তুমি আমার কান্দাত ফরবাইনি না আমি পড়তাম তুমি আমার সাইডো খেলে ফোরতাই না পড়ালেখা করলে তোমার অনেক জ্ঞান হইব তুমি অনেক জিনিস বুঝতে পারবা কোথায় আছে নানি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে গাড়ি আমি চলতাম আর যাবো চলতাম পারছি না ওদের মোটর দো চাচা আসুন নানি চাল লাগি বকরে আমার গাড়ি তুলছে এমারে তাই নেই এখন নানি আমার কাছে বিটার দিবা ও আমি তো রেগে গেছি কি বাড়ি আমি তো ভালো কাম করছো তুমি অত বড় একটা ফুরিহি আজকে তো তোমার তারা দরিয়া নিত কি তারা তো বাদ নানি তোমার ক্ষতি করি লইলে অনে তারা তো বখাটে তারা তো মানুষের ইফটিজিং করে তোমার ওটা করলো অনে সেটা তুমি বুঝো না ওগো বাচ্চানি ইফটিজিং কিডা অত ওতালে কইছে তুমি পড়ালেখা করতা আজকে তো তুমি পড়ালেখা করতা তাহলে তুমি বুঝলা না ইফটিজিং কিটা ইফটিজিং আমি বুঝি না পড়ালেখা করতে বুঝবো নি ওই পড়ালেখা করলে তুমি বুঝবা তোমার সুন্দর করে বুঝাইয়া দিমু আর এটা করে না ও বাচ্চানি ও মাত্রনি কিটা ইগো কিটা গো ফুটুল নানি আগু ফুতুল তে তুমি মাত্রনি এগুলো লগে রাখো কেনে তোমার বাচ্চানি না বাচ্চা না এগু ফুতুল লগে রাখি কিতা লাগি জানো নি ও যে তোমার লাগান আছে নানি কতজন বাচ্চা মানুষ তাহলে দিয়া ওগুলা পড়াই তুমি যদি আমার কান্দাত পড়ো তাইলে তোমার ওটা প্রতিদিন একটা করে দিমু খাজা করে কই যাই তুমি পড়বাইনি তাহলে তোমার একটা প্রতিদিন দিমু ফরমু কিন্তু আমি তোমার কান্দা যাইবা লাগে তুমি আমার ফুটুল দিবা আচ্ছা পড়বা এখন একটা কথা কই তুমি মনোযোগ দিয়ে শুনো আমি তোমারে যে একটা কইরাম নানি তোমার ভালো লাগে কইরাম তার লাগান মানছে তোমার আর ডাকে তুমি তার কান্দাত যাইবাই না তারা তোমার নিয়ে বেশি লইব এমনও হইতে পারে খাটিয়া বস্তাত ভরি লইব তখন কি তৈব কোসান তোমার আম্মা খান দিবা তোমার আম্মা তোমার কত কষ্ট করি বড় করছেন আজকে যদি তোমার একটা কিছু হই যায় তোমার আম্মার কি তৈব তুমি বুঝলাই নি আমার মাম্মা কান দিবা মাম্মা কইতো নানি কোন বেতাইতে লাগলে যাইতাম না ও তো তাই তো ভালো লাগি কইছো আরে কইলো আমার লেবা গানি যাইবো এর লাগে তো
আমি যাইতাম মারলাম গো তোমার লগে মারলাম না। তারা কইব, তারা তোমার বিভিন্ন ভাবে তোমার চেষ্টা করবো তোমার নিতে। তারা কইব তোমার গিফট দিব, চলকেট দিব, কত জাতি দিব, কইয়া তোমার নিতে চাইবো। ললিপপ দিলাম যাই না, কত কত বাদ জিনিস। সেখানে তুমি ললিপপ দিলে যাইতাই গিয়া, ও তালে গিয়া তারা কিতা করে জাননি, ও তার লুক ধরে মানুষের লইয়া গিয়া মানুষের ক্ষতি করে। তুমি কিতা তোমার আম্মাই তোমার ললিপপ দিন না খেনে, তাইলে খেনে তুমি তার কথা যাইতাই গিয়া। যাইতাম না। যাইতাই না তো? আমারও কথা দিরাই তো যাইতাই না? পয়সা দিছি। আচ্ছা, আমার কাছে পড়বাই তো? আচ্ছা, তুমি পুতুল দেওয়া বলিও না। আচ্ছা, তোমার প্রতিদিন একটা করে পুতুল দিব। এখন আও তোমার বাড়ির দিয়েই তোমারে বাড়িতে আমি যাইতাম পারমু গো। যাইতে পারবা, কিন্তু তোমারে যাওয়ার সময় তোমারে বুঝে বুঝে লইয়া যাইমু, বুঝছো নি? না না ইতারে আর ছাড়া দিত না, ইতারে ডাইরেক্ট মার্ডার করতে হইব। তারা সাহস কম না। এদিন মাস্টার নিয়ে আমার নাম হইল না, কিন্তু আমি তো বাহরি লিখি টুকাইয়া। বাহরি যখন লাইছি তখন তার আর এক কাম না হরি রেহাই নাই। কত বড় সাহসে দুই গুড় খাইয়া খাম নাই, মোটর সাইকেলে খালে খালি গুড় গুড়ি আর গুড়ে ডিস্টার্ব জানি। তোমার তাহলে মার্ডার যত সময় করছিল অত সময় রেহাই নেই। মসদ্দর ও মসদ্দর হই রে সকালায় মদুজ ভাই নি ভাই, তোমার লাগি আমার গলার পানি উকাই গেছে, পুড়িয়া কইছে নি তোমারে? আর হইস্তা হুলির মুখ তাকে হুন্ডা বাদে তো আমার মাথা উঠা নষ্ট। এই মুহূর্তে কে মার্ডার হরমু দুই গুড়ে। না না না, অত উড়াউড়ি করলে হইতো না, বুঝছো না নি? এক কাম হর, তোর গেছে দা আছে নি দাঁড়াইল থাকলে বাহর কুদালো না উয়াল নাইলে আমি দাঁড়াই। দাঁড়াইল দা আছে তো বা, দা দিয়া কিতা কথা বাস কাটতাইনি। দূর আমরা তুই বুঝছ মনিরালি আর বক্করে ও দুই গুড়ে জব দিলেইব, দুগুরে আল্লাহু আকবার দিলেইব। ওই ভাই, আমিও চাইলাম দুই ঘুরে মার্ডার না করে জানতে পাইতাম না, বুঝছো নি? যেটা লাগাইছুন দুই ঘুরি গাঁর মান সম্মান তো নষ্ট কররা আর বেবুতা ফুড়ি। আল্লাহ ভাই, বুঝছো না, আমি যদি এদিন না হইতাম, যদি আমি উপস্থিত টাইমে এই সময় এখানে না যাইতে পারতাম, তারা তো মোটর সাইকেল স্টার্ট দিলেইছিল, খালি ফুড়ি গুতারে তুলতো আর টান মারতো। যদি খালি লইয়া যাইতো কিতা সর্বনাশ করিয়া হারছিল ভাই। ফুড়ি গু খিতা বলা বেদিশানি হে ও ওটা ডাকলার মোটর সাইকেল উঠি গেল আর মাই গুই খিতা করে এগুর মাও ডাইনি কোনো ইটা খেয়ালু আর রাখে ডানি। আচ্ছা, এখন কিতা করতে এখন গো? আমরাও শেষ দিলাইতাম, ইনা পঞ্চায়েতের উনাইতাম। না ফাইজাই তুই ফাইজাই তুকাইতে খেলে বে, আমি মরি গেছি নি, তুই মরি গেছিস নি। দুগু এখন আছি দুই করে আল্লাহ রেখো বললে ও যে ফুকরি ফারনিয়া গোসাইয়া খাটিয়ার বাল্লা টিকে তার বাদে দুই গু দশা লাগে জেল দিই। এক কাম হর দ করিস ও দুগুই গিয়া না আমি আই রেখে বেটা দাউ লো গিয়া দালো কিতা বেটি এ মাস্টারনি বেটি দেখি জি ওই সাদিয়া তো আমার সপ্তাহ হইছে, আপনারা এখন কই যাইতা? আর হই যে মুগো মাই আমার লাখান মদরিস গুন্ডা তাকে অবস্থা নয়া গুন্ডাই দিয়েছেন গাঁর মাঝে টাইন যেটা লাগাইছেন মান সম্মান বাঁচানি যান না। ও আবি আর মসদ্দরে গীতা কররাম ও দা লইয়া গিয়া দুই গুড়ে গোসাই আল্লাহ রেখে বললে ফুকরিত ফালাইয়া আর যাই বুগি জেল। আব্বা, ও কিতা কো তুমি যদি জেলে যাও কিতা আমার কি হইব? আর তুমি কেন ইতারে মারতাই? ও মাই বাসিয়া আর কিতা করতাম বুঝছো নি? আজ ধরছো মুখর হুলিরা তো খাইল বাদ ভরু ধরি দিব আমার হুলিরা তো আমি চাইয়া দেখতাম নি হে ইটা আমি সহ্য করতাম পারতাম না। ই ফুলির তোর উফরে যে এই যে অত্যাচার এর লাগি হয় তারা মরও খানাইলে আমারে মারো। ওই গো ভাই, আমিও নিয়ত করে লিছি দুই ঘুরে মার্ডার করিয়া তার বাদে জেল কাটিমু, কোনো সমস্যা নাই, তার বাদে ওইটারে বাঁচতে দিতাম না। না ইটা মরি জিত জি না চাচা, এটা কোনো সঠিক সমাধান না। আপনারা যদি এখন মার্ডার করেন গ্রামের পুলিশ আইব, আপনারা দৌড়িয়া লইয়া যাইব গিয়া, সেও শান্তিতে থাকতো না, আপনারাও না, গ্রামের মানুষও না। এর থেকে বালা তারা দুইজন দে পুলিশের আওতায় দিলাই। এ কিতা হো বেটি, পুলিশ আসবো আইডা তারা সাজা দিব। মদরিস ভাই, তোমার লগে তো আমারও মাথা গরম করে নিলাম। দেখো সাইন ফুরিয়া কিন্তু খুব সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন। আসলেও দেখো, যদি আমরা মার্ডার করিলাই মামলা হইব, আমরা আসামি খালি আমরা নাই, এলাকার মানুষ হলে দৌড়াইব ভাইয়া পুলিশে, বুঝছো না নি? ওই আমরা কিবার মার্ডার করি, আমরা দুই গু জেল গেলেও কোনো সমস্যা, কিন্তু গাঁর মানুষের তো শান্তি দিত না। এন গেছে যাইব, হেন গেছে যাইব, অন্য যাইব না রে ভাই। কেয়ারে কাম করি আমরা সব এলাকার হইয়া দুই গুড়ে পুলিশের হাত দিলে এবার এমন হাল করমু বুঝছো নি, ছোট বড় হকলোর দস্তখত লইয়া দিব যাতে 10-20 বছরের বাজে তারে ইটা যাতে বাইর হইতো না পারে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার লাগে। মদরিস ভাই, বুঝছো নি কোনটা? হ্যাঁ, আমরা তো মাথা গরম করিয়ারি ভুল সিদ্ধান্ত নিছিলাম কি? হ্যাঁ, ও হইল গিয়া লেখা পড়ার গুণ।